আর ওই সাংসদ প্রতিদিন একবার করে সংসদে যাবেন, সই করবেন, 2000 টাকা করে পাবেন, কারণ সাংসদের তাই নিয়ম। তাহলে যে এত রোজগার করবে, গরিব মানুষ পরিশ্রম করে ভোট দেবে, গরিব মানুষ পরিশ্রম করে টাকা তুলে দেবে, তাতে উনি গাড়ি বাড়ি সম্পত্তি সব বড় করে করবেন, তাহলে গরিব মানুষের জন্য কাজটা কি করবেন? এইটা 25 তারিখ সকালবেলা ভোট দিতে যাওয়ার আগে আপনাকে আমাকে হিসেব করিয়ে দিতে হবে। এর আগে 5 বছর বিজেপির সাংসদ জিতেছে, তার আগের 5 বছর তৃণমূলের সাংসদ জিতেছে, কি কাজ হয়েছে এলাকায়? এখনো অব্দি বাঁকুড়া কেন্দ্রে যখনই কথা হয় তখন বাসুদেব আচার্যের কথা ছাড়া সেই কথা হয় না। এখন গোটা দেশ জুড়ে, শুধু এলাকায় না, গোটা দেশ জুড়ে রেলের কোন উন্নয়নের কথা বলতে হলে বাসুদেব আচার্যের নাম নিয়ে সেই আলোচনা শুরু হয়, বাসুদেব আচার্যের নাম নিয়ে সেই আলোচনা শেষ হয়। আচ্ছা, আপনার জেলার একটা এলাকার ভীষণ প্রয়োজন, ছাতনা থেকে মুকুটমণিপুরের রেলপথ, যেটা বাসুদেব আচার্য করার জন্য তৈরি হয়েছিলেন, জমি অব্দি দেখা হয়ে গিয়েছিল, ওই রায়পুর ওইসব চত্বরে ট্রেন না থাকার সমস্যার যে বিরাট সমাধান হতে পারত, বাসুদেব আচার্য হেরে যাওয়ার পরের 10 বছরের 2জন সাংসদ, একজন অভিনেত্রী, একজন ডাক্তার, সেই রেলপথ নিয়ে আসলে একটা শব্দ খরচ করেছেন কোথাও? ওইখানে রেলের জমি কি অবস্থায় আছে, রেলপথ আদৌ হবে কিনা, সেটা নিয়ে এলাকার মানুষ চিন্তা করছেন, কিন্তু সাংসদরা কোনো চিন্তা করছেন না। কেন করছেন না? কারণ উনি জানেন, বিজেপির নেতাও জানেন, তৃণমূলের নেতাও জানেন যে ভোট যখন আসবে তখন এইসব ধর্ম জাতের খেলা চালু করে দেবো, এরকম কিছু ডায়লগ দেবো যাতে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, খাবারের ভিত্তিতে মানুষ আলাদা হয়ে যায়। তাহলে আর আমাকে ভোটে লড়ার জন্যে কি প্রতিশ্রুতি আমি 5 বছর আগে দিয়েছিলাম সেইটা হিসেব করতে হবে না। কি প্রতিশ্রুতি ছিল? 14 সালে যখন নরেন্দ্র মোদী লোকসভায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, তখন বিজেপির প্রতিশ্রুতি ছিল প্রতি বছর 2 কোটি বেকারের কাজ হবে। 11 সালে যখন মমতা ব্যানার্জি রাজ্যে মুখ্যমন্ত্রী নিয়োজিত হলেন, তখন তার প্রতিশ্রুতি ছিল প্রতি বছর 2 লাখ বেকারের কাজ হবে। 10 বছরের কেন্দ্রের সরকার 10 দুগুণে 20 কোটি বেকারের কাজ হওয়ার কথা ছিল। 13 বছরের রাজ্য সরকার 13 দুগুণে 26 লাখ লোকের কাজ হওয়ার কথা ছিল। আপনার গোটা লক্ষণপুর এলাকায় খুঁজে এরকম 5টা লোক আপনি বার করতে পারবেন না যে তৃণমূল বিজেপি আমলে স্থায়ী সরকারি চাকরি পেয়েছে, এরকম 5টা লোক আপনি খুঁজে বার করতে পারবেন না, কারণ কোনো স্থায়ী চাকরি হয়নি। বামফ্রন্ট সরকার যখন চলে যায়, সেই সময় কোচবিহারের চকচকায় ঝুটমার খাওয়ার জন্য জমি রাখা ছিল, শিলিগুড়িতে ভিডিওকনের কারখানা হবে বলে জমি রাখা ছিল, রায়গঞ্জে এমসের জমি, বুনিয়াদপুরে রেলের ওয়াগন ফ্যাক্টরির জমি, রঘুনাথপুরে ইস্পাত কারখানা, কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র, শালবনীতে জিন্দালের কারখানা, কলকাতার অদূরে ভাঙড়ে আইটি ইন্ডাস্ট্রি, কত আবার শিল্প হওয়ার কথা ছিল যখন বামফ্রন্ট সরকার ক্ষমতা থেকে চলে যায়। আজকে 13 বছর হয়ে গেছে, তো 2টো সরকার আমার মাথার উপর বসে রয়েছে। কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ওখানে কিছুদিন আগে আমি গেছিলাম একটা কর্মসূচি করবো, আমার হাইট 5 ফুট 7 ইঞ্চি বোধ হবে, আমার থেকে উঁচু ঘাস জন্মে গেছে কাটোয়ার ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের জমিতে। ওখানে তাপবিদ্যুৎ তৈরি হলো না, আর ওখানে তাপবিদ্যুৎ কেন্দ্র হলে, রঘুনাথপুরে ইস্পাত কারখানাটা হলে, শালবনীতে জিন্দালদের কারখানাটা হলে, যে বেকার ছেলে মেয়ে কাজ পেতে পারত, সেই বেকার ছেলে মেয়ে এই বাংলায় কাজ না পেয়ে এই সালতোরা থেকে, ওই ইন্দাস থেকে, ওই সাগর, পাথর, কাকি, বসিরহাট, দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, ওই সমস্ত জায়গা থেকে হাজার হাজার ছেলে মেয়ে কাজের সন্ধানে দক্ষিণ ভারতে চলে যাচ্ছে। পশ্চিম বাংলায় এখন ধান কাটার লোক নাই, কারণ আমার আপনার বাড়ির ছেলেরা ধান কাটতে যাচ্ছে কেরালে, আমার আপনার বাড়ির ছেলেরা বাড়ি তৈরি করতে যাচ্ছে কর্ণাটকে, আমার আপনার বাড়ির ছেলেরা মেয়েরা ওই গয়নার কাজ করতে যাচ্ছে গুজরাটে, কারণ এই পশ্চিম বাংলায় কাজ নেই। তাহলে যে দিদি আমাদেরকে ভোটের আগে বললেন যে সোনার বাংলা হয়ে যাবে, আর যে মোদী আমাদের ভোটের আগে বললেন যে বিকাশ হবে সবার, কোথায় হলো? পাড়ার বিজেপি কর্মীদের বিকাশ হয়ে উঠল না। পাড়ার বিজেপি কর্মী যিনি আছেন, তাকে যদি এখনো বাজারে জিনিসপত্র আমি আশা করছি দাম দিয়ে কিনতে হয়, এখনো অত রোয়াব বোধহয় পাড়ার বিজেপি নেতার হয়ে যায়নি। যদি না হয়ে থাকে, তাহলে যেদিন মোদী ক্ষমতায় এসেছিলেন সেদিন চাল, ডাল, তেল, পেঁয়াজ, নুন কত দামে কিনতে হতো, আর আজকে মোদী 10 বছর পর যখন আবার ভোট চাইতে এসছেন,
তখন চাল ডাল তেল পেঁয়াজ নুন কত দামে কিনতে হয় এ তো আপনারা সকলে জানেন, নতুন করে বলার কোনো ব্যাপার না। তাহলে যে সরকার আমার ভোট দিয়ে যাবে, যে সরকার আমার কথা বলার জন্য সংসদে নির্বাচন হবে, সেই সরকার যদি আমার পেটে দুবেলা ভাতের দানা রাখার জন্য জিনিসের দাম কমাতে না পারে, তাহলে ওই সরকার আমি রাখবো কেন? টেনে হির করে ওই সরকারকে নামিয়ে দিয়ে নতুন এমন সরকার তৈরি করবো যারা গরিব মানুষের কথা বলবে, মেহনতি মানুষের কথা বলবে, গরিব মেহনতি মানুষ কিভাবে দুবেলা দুটো খেয়ে পড়ে বাঁচবে তার কথা বলবে। তার জন্য নীলাঞ্জন দাশগুপ্তকে কাস্তে হাতুড়ি তারায় ভোট দিতে হবে। নীলাঞ্জন দাশগুপ্তদের মতো সংসদ যখন 2004-এ ইউপিএ 1 সরকারে ছিলেন, 61 জন বামপন্থী সাংসদ, অন্যান্য রাজনৈতিক দল বলেছিল যে 61 জন সাংসদ হওয়া কোন সরকার কোন মন্ত্রিত্ব নেবে নিয়ে নিন। আমরা বলেছিলাম মন্ত্রিত্ব দরকার নেই, গদি দরকার নেই, চেয়ার দরকার নেই। যদি কিছু দিতে হয় তাহলে গরিব মানুষের 100 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। আর গরিব মানুষের 100 দিনের কাজের ব্যবস্থা ওই ইউপিএ 1 সরকারের সময় থেকে হলো। যে 100 দিনের কাজের টাকা আজকে তৃণমূলের পাড়ার নেতারা খেয়ে বড়লোক হয়ে যাচ্ছে, বড়লোক। যে তৃণমূলের নেতাকে, যে তৃণমূলের অঞ্চলের নেতাকে পাড়ায় কেউ বড় বাড়িতে থাকতে দেখেনি, একটা ভাঙা সাইকেলে চড়তো আর একটা বিড়ি দুভাগে ভাগ করে খেত, সেই নেতা একবার পঞ্চায়েত মেম্বার হয়েছে কি হয়নি? গরিব মানুষের 100 দিনের কাজের টাকা লুট করে আজকে 7 মহলা বাড়ি, দামি দামি গাড়ি। এই বাংলা চলবে না, এই দুর্নীতি চলবে না। 4 তারিখ সন্ধ্যেও তৃণমূল নেতাদেরকে আমরা একটু প্র্যাকটিস করার সময় দিচ্ছি। তার মধ্যে যদি মানে এসে পয়সা করি ফেরত দিয়ে যান ভালো, না হলে 4 তারিখের পর প্রতিটা চোর চোরটা চিটিংবাজ নেতার বাড়ি। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।